ফেনীর ফুলগাজীর বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিম প্রবাস থেকে এসে ঢাকাতে শুরু করেন মুদি দোকানের ব্যবসায় মনস্থির করতে না পেরে গ্রামে এসে 2021 সালে 7টি গরু দিয়ে আবার শুরু করেন গরুর খামার। সে থেকে 4 বছরে 180টি গরু এখন তার খামারে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করেন নানান প্রজাতির এসব গরু। আবাল, শাহিওয়াল, ভোল্ডার, নেপালি, বলদ, দেশি ষাঁড় সহ বিভিন্ন সাইজের গরুগুলোকে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করে থাকেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত এই খামারে ছুটে আসছেন গরু কিনতে। আর এই খামারকে ঘিরে সৃষ্টি হয়েছে প্রায় 20 জন মানুষের কর্মসংস্থান। তার মতো ফেনীর 5000 খামারি ভালো দামের আশায় পরম যত্নে কোরবানির পশুগুলোকে লালন পালন করেছেন তারা। 37টা গরু নিয়ে আরম্ভ করছি, এরপর 180টা গরু দিছে। এখন চিন্তা ভাবনা আছে সামনে আরো বড় করার জন্য। এখানে অনেক লোকের কর্মসংস্থান হইতেছে। সীমান্তে যদি গরু বন্ধ হয় তাহলে আমাদের গরুগুলো প্রান্তিক খামারে আমরা যেগুলো আছি এগুলো মোটামুটি ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো। এখন খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পাইছে, বুসির কেজি 60 টাকা, আলুর কেজি 10 টাকা 15 টাকা। তো আমি ওই বুসি না খাওয়াই, আলু খাওয়াচ্ছি, মিষ্টি কুমড়া খাওয়াচ্ছি। একটা আমাদের বাচ্চার মতো লালন পালন করি। এখানে খাবাই আমরা বুসি খাবাই, তারপরে ভুট্টা আছে, তারপরে ছোলা আছে। আর বিক্রি করার পর একটু খারাপ লাগবে যে এতদিন লালন পালন করলাম, তারপরে বিক্রি করা লাগবে। দেশি প্রজাতির গরু ছাগলের চাহিদা বেশি থাকায় পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। দাম আগের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। হাটে ভিড় এড়িয়ে সুস্থ সবল পশু দেখে শুনে কেনার বিকল্প হচ্ছে খামার, বলছেন ক্রেতারা। বা আমরা যদি খামারের এখান থেকে গরু কিনি, এরা আমাদের পরিচিত, গরুটা ভালো হবে, এটার ভিতরে কোনো রকমের কোনো সমস্যা হবে না, গরুর ভিতরে 100% গ্যারান্টি হবে। এই কারণে জানাশোনা খামার থেকে গরু কেনার জন্য আমরা আগ্রহী, বা সেই কারণে আমি এখান থেকে চয়েস করতে সুবিধা আর কি। কিনে রাখলাম, প্রয়োজনে ঈদের আগের দিন নিয়ে গেল। গরু তো আগের তুলনায় আসলে এখন দাম হওয়ার সম্ভাবনা বেশি মনে করতেছি। এখানে থেকে আমাদের এলাকার মানুষ গরু নেয়, আমরাও দেখি, আমরা নিজেরও নিই, আবার বাইরে দূর দূরান্ত থেকেও আসি গরু নেয়। যেন একটু ভালো মানসম্পন্ন দেশীয় গরু নিতে পারি, সেজন্য এখানে এই এগ্রোর নাম শুনে এখানে ভালো গরু পাওয়া যায়, এটা আমি খোঁজখবর নিয়ে এখানে আসছি। জেলার প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে 2024 সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদে। সে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ। এই বছর ফেনীতে কোরবানির চাহিদা 82,000 গরু, ছাগল সহ অন্যান্য গবাদি পশুর। ফেনীতে 5000 খামারি সহ অন্যান্য লালন পালনকারীদের কাছে প্রস্তুত আছে 87,000 কোরবানির পশু। যদিও আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এদিকে প্রান্তিক খামারিরাও যেন ক্ষতিগ্রস্ত না হন সে কথা মাথায় রেখে সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি, কোনোভাবে যাতে ভারতীয় গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তৎপর প্রশাসন। এজন্য প্রতিটি সেক্টরকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলছে বিজিবি। গত 2 মাসে 26 লাখ টাকা মূল্যের অবৈধ গরু জব্দ করেছে বিজিবি। তো আমরাও চাই না আমাদের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা একটা অবৈধ কাজ। তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত 2 মাসে আমরা প্রায় 26 লক্ষ টাকার গরু সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে থেকে সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি পরবর্তী কার্যক্রমের জন্য। গোখাদ্যের দাম কমানো গেলে তৈরি হবে নতুন নতুন খামারি, সৃষ্টি হবে কর্মসংস্থান, সচল হবে অর্থনৈতিক চাকা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।